প্রতিশোধের মিশনে হংকং গেল বাংলাদেশ দল। হোম ম্যাচ হারে সাবেকদের কাঠগড়ায় হাবিয়ের কাবরেরা। কোচকে নিয়ে ভাবা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আগেও বলেছি, কারণ টিমের এখন যে স্ট্রেংথ, এখন যে দলটা রয়েছে এই দলটাকে আমি বলছি একজন সুপার কোচ দরকার। আফগানদের বিপক্ষে কাল সিরিজে সমতায় ফেরার চ্যালেঞ্জ টাইগারদের। শেষ মুহূর্তে হারের কষ্ট নিয়ে হংকং গেল বাংলাদেশ দল। এশিয়ান কাপ বাছাই এবারে ফিরতি ম্যাচ। কঠিন হলেও এখনো গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। দেশ ছাড়ার আগে অ্যাওয়ে ম্যাচ নিয়ে পরামর্শ দিয়েছেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। হংকংয়ের সাথে হারের 24 ঘন্টাও পেরোয়নি সেই দলটার বিপক্ষেই অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সঙ্গী আক্ষেপ আর হতাশা, অনেকের কেটেছে নির্ঘুম রাত। বেশিরভাগ ফুটবলারের মুখে নেই হাসি। তবে নাটকীয় হারের টাটকা স্মৃতি ভোলার সময় নেই হামজা সমিত সোমদের। দু ম্যাচের মাঝে সময়ের ব্যবধান যে মাত্র 4 দিন। নিজেদের গুছিয়ে নেয় মনোযোগী বাংলাদেশ। আমি মনে করি সবাই একটু মন খারাপ ছিল, সবাই একটু লেটে ঘুমাইছে, কিন্তু উই হ্যাভ টু ফরগেট দ্যাট। এখন নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে। দু ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। বর্তমান বাস্তবতায় এশিয়ান কাপ বাছে গ্রুপ সেরা হওয়া কঠিন, তারপরও আশাবাদী জামাল ভুঁইয়া। তবে খুব কাছে গিয়ে পয়েন্ট হাতছাড়া হওয়ায় কাবরেরার শুরুর একাদশ নিয়ে প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট। আমি, জায়ান, সৌমিত আর ফামিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি, আমরা একসাথে শুরু করছি, তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে হবে। তো আসলে আমার ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল। সকালে টিম হোটেলে হামজাদের সঙ্গে দেখা করেছেন ফুটবল ফেডারেশন সভাপতি। অ্যাওয়ে ম্যাচের জন্য দিয়েছেন পরামর্শ। উনি আসছে সকালবেলায়, গতকালকে রাত হয়ে গেছিল তখন উনি আমাকে সাথে বলার পরে যে আমরা এটা জাস্ট প্ল্যানিংটা করা এবং প্লেয়ার টিমটাকে বুস্ট আপ করা, এটাই উনি করেছে। হংকং গিয়ে 3 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। ফিরতি ম্যাচ 14 অক্টোবর। এদিকে আবারও কাঠগড়ায় হেড কোচ হাবিয়ের কাবরেরা। একাদশ নির্বাচন, ফরমেশন কিংবা অরক্ষিত রক্ষণে মনোযোগ না দেয়া স্প্যানিশ ট্যাকটিশিয়ানের সিদ্ধান্তগুলোয় হতবাক দেশের সাবেক ফুটবলার আর কোচ। সাদ, মিতুল সহ কয়েকজন ফুটবলারের পারফরমেন্স আর সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন। জাতীয় স্টেডিয়ামে 90 মিনিটের থ্রিলার, 3-1 গোলে পিছিয়ে থেকে সমতাও ফিরেছিল। তবু হার এড়াতে পারেনি বাংলাদেশ। শুধু শেষ গোল নয়, সাবেকদের চোখে হংকংয়ের আগের 3টি গোলও দৃষ্টিকটু। ফার্স্ট গোলটা একদম সেকেন্ড হাফ, ফার্স্ট হাফের একদম শেষ মিনিটে। আমরা যখন খেলা স্টার্ট করেছি সেকেন্ড হাফ ফার্স্ট মিনিটে গোল খেয়েছি, একদম এন্ড অফ দ্য ম্যাচ 30 সেকেন্ডে গোল খেয়েছি। সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে, কারণ এই টাইমটাতে আপনাকে ডাবল কনসেন্ট্রেট থাকতে হবে, আপনার বেশি মনোযোগী থাকতে হবে। আনফরচুনেটলি হয়তোবা মানে রাইট সিচুয়েশনে, মানে টু দ্য পয়েন্টে হয়তোবা ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেনি, আমরা ধরে রাখতে পারি। আমরা কিন্তু এগিয়ে ছিলাম, এগিয়ে থাকার পরও বারবার কিন্তু আমরা পিছনে চলে গেছি। চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, তীরে এসে তৈরি ডোবার খলনায়ক হাবিয়ের কাবরেরা। একাদশ নির্বাচন, ফরমেশন কিংবা রক্ষণে ব্যর্থ কৌশল, সব বিচারেই কাঠগড়ায় বাংলাদেশ হেড কোচ। প্রশ্ন উঠেছে সাদ, মিতুল, সোহেল রানা, ফাহিমদের পারফরমেন্স আর সামর্থ্য নিয়েও। আপনি যখন 3 গোলে ম্যাচ ড্র করে ফেলেছেন, আপনি কোচ দৌড়ে গিয়ে সেলিব্রেশন করতেছেন। ওয়াই আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন, কারণ আপনার এশিয়ান কাপ কোয়ালিফাই শেষ। এখানে আপনি 1 পয়েন্ট নিয়ে হ্যাপি হতে গিয়ে আপনি আরো লাস্ট মোমেন্টে গোলটা খেয়ে গেছেন। সো টু বি ফ্র্যাঙ্কলি আমার কাছে মনে হয় যে কোচকে নিয়ে ভাবা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আগেও বলেছি। স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে, এটা অ্যাবজর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে। বাংলাদেশ হংকং ম্যাচে অন্তত ড্র হাতছাড়া হওয়ায় সাধারণের মতো মন ভেঙেছে ক্রিকেটার সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দেরও। ফুটবল উন্মাদনার ধারায় আগামী সাফল্যে তাকিয়ে সবাই। আমার সাথে হামজার অ্যাকচুয়ালি খেলার আগের দিন রাত্রেই এক জায়গায় আমরা বসে একটু গল্প করছিলাম। ফুটবল আর ক্রিকেট বাদে অন্যই গল্প করছিলাম আমরা, বাট আই এম শিওর ওদের হাই ক্যালিবার প্লেয়ার্স, অ্যান্ড আই এম শিওর ওরা অপরচুনিটি যখন পাবে বাংলাদেশের জন্য আরো ভালো কিছু করার, আই এম শিওর দে গোইং টু ডু ইট। এশিয়ান কাপ বাছাই 14 অক্টোবর ফিরতি লেগে হংকং আর 18 নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে ওয়ানডে সিরিজ বাঁচাতে টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তামিম ইকবালের। ক্রিকেটারদের টি-20-র মানসিকতা থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। আবুধাবিতে টিম বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার।
এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দে অল আর কেপেবল প্লেয়ার্স। মাঝে মাঝে অনেক সময় আপনার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকতে পারে, বাট ইয়োর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা রিসেন্ট টাইমসে ইউ আর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল, বাট আই এম শিওর এটা দে উইল ফাইন্ড দ্য ওয়েজ। এদিকে সিরিজের সমতায় ফিরতে আফগানিস্তানের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। টানা তৃতীয় সিরিজ জয়ে চোখ আফগানদের। সেখানে বাংলাদেশের সিরিজে টিকে থাকার লড়াই। যথারীতি আবুধাবিতে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। ভিসা জটিলতা কাটিয়ে দলের সাথে যোগ দিতে রাতে ঢাকা ছাড়ছেন নাইম শেখ। টপ অর্ডারের ব্যর্থতায় সুযোগ হতে পারে এই বাঁহাতি ব্যাটারের। তবে নিজেদের পছন্দের ফরম্যাট হলেও শেষ 12 মাসে মাত্র 2 জয় বলে দিচ্ছে টাইগারদের হতাশার কথা। গেল ম্যাচে 4 স্পিনার নিয়ে খেলেছে আফগানিস্তান, যার সুফলও পেয়েছে। বিপরীতে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন 2 স্পেশালিস্ট। তাই আবুধাবির কন্ডিশনে সুযোগ হতে পারে রিশাদ হোসেনের। প্রথম ম্যাচে 5 উইকেটে হেরেছে টিম বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে দুপুর 1টায় দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। হোমে জয় না পেলেও দেশ ছাড়ার আগে হংকংয়ের মাটিতে জয় তুলে নিতে চান জামাল ভুঁইয়ারা। দেশ ছাড়ার আগে কিছুটা আক্ষেপ ছিল জামাল ভুঁইয়ার। শেষ মুহূর্তে গোলের হার কিছুতেই মেনে নিতে পারছেন না লাল সবুজ অধিনায়ক। এই ম্যাচে শুরুর একাদশীর সুযোগ না পেলে অ্যাওয়ে ম্যাচে সমিত, ফাহমিদুল, জায়ানদের নিয়ে শুরুর একাদশে খেলতেই চান জামাল। এখনও এশিয়ান কাপ ম্যাচে রেস থেকে ছিটকে না পড়ায় মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে লাল সবুজরা। সেজন্য বাকি 3 ম্যাচে জয় তুলে নিতে চান হামজারা। এদিকে সকালে পুরো দলের সঙ্গে দেখা করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। ফুটবলার ছাড়াও কোচিং স্টাফদের সঙ্গে বসেছেন বাফুফের বস। আমি, জায়ান, সৌমিত, আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি সব ম্যাচ খেলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন। এই টিমের একটা হিস্টোরি আছে, তা আমরা লাস্ট গোল কনসিভ করি। আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি, মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে। এর আগে শেষ মুহূর্তে এসে হংকং চায়নার বিপক্ষে হারায় হতাশায় মুষড়ে পড়েন ফুটবলাররা। তবে যার কারণে সেই ব্যর্থতা, সেই হাভিয়ার কাবরেরার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কোনো এক অদৃশ্য কারণে নিশ্চুপ অবস্থানে ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি বলেন, তার পারফরমেন্স বিশ্লেষণ করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। হাভিয়ার কাবরেরা কি একটুর জন্য হলেও অনুধাবন করতে পেরেছেন তার কারণেই এই ভরাডুবি? এমন নত মস্তকে হামজা জামালদের স্টেডিয়াম ছেড়ে যাওয়ার দৃশ্য কি তার মাঝে অনুশোচনার তৈরি করে না? বোধ হয় না। যদি তাই হতো এতক্ষণে নিজেই ঘোষণা দিতেন দায়িত্ব ছাড়ার। হংকংয়ের দিকে হেলে পড়া ম্যাচ নিদারুণ দক্ষতায় নিজেদের দিকে ঘুরিয়েছিলেন সমিত সোমরা। তবে তা ধরে রাখতে পারেন মুহূর্তে। হংকংয়ের দিকে হেলে পড়া ম্যাচ নিদারুণ দক্ষতায় নিজেদের দিকে ঘুরিয়েছিলেন